আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা, বিশ্বজাহানের রহমত স্বরূপ নবী রহমত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালামের সাথে দর্শক আপনাদের স্বাগত জানাচ্ছি মাহে রমাদানের এই পড়ন্ত বেলায় ফার্মফ্রেশ নিবেদিত সংযমের অর্থনীতি আয়োজনে। এখন টেলিভিশনের এই অনন্য আয়োজনটিতে আপনাদের সাথে আছি আমি ইসমাইল ইবনে মুজাম্মেল হক। আমাদের অনুষ্ঠানটির সহ পৃষ্ঠপোষকতায় রয়েছে ইজি ফ্যাশন লিমিটেড। দর্শক, দেখতে দেখতে আমরা রমাদানের ২০ দিন অতিবাহিত করলাম। একজন মোমেনের হৃদয় এখন ব্যথিত থাকবে কোরআন নাজিলের এই মাসটি আমরা কতটা কোরআনের সাথে কাটাতে পারলাম। আজকের ইফতার পরবর্তী সময় দিয়ে আমরা ২১তম রমাদান শেষ করতে যাচ্ছি। কোরআন নাজিলের এই দশক বলা হয় লাইলাতুল কদর, সেই কাঙ্ক্ষিত রাত এই দশকের ভিতরেই, যে রাত্রে মানবতার মুক্তির জন্য আলো স্বরূপ কোরআনে কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন বিশ্বজাহানের প্রতিপালক হিসেবে। আজকের এই পর্বটি আমরা কোরআন নিয়ে সাজিয়েছি। আপনাদেরকে জানাচ্ছি আনন্দের সাথে আমাদের স্টুডিওতে মেহমান হিসেবে পেয়েছি বিশ্বব্যাপী কোরআন বিতরণের অন্যতম প্রতিষ্ঠান আল কোরআন একাডেমি লন্ডনের সম্মানিত চেয়ারম্যান ডক্টর হাফেজ মনিরুদ্দিন আহমদ। মোহতারাম, আপনাকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। মোহতারাম শেখ, আমরা আপনাকে পেয়ে আজকে অত্যন্ত আনন্দিত, আপনাকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। আলহামদুলিল্লাহ। আমরা দর্শকদের জানিয়ে দিয়েছি আমরা কোরআন নাজিলের দশক হিসেবে আমরা এই সপ্তাহের এই শুরুটা, কোরআনের শেষ সপ্তাহের শুরুটা আমরা কোরআন নিয়ে আলোচনা উপহার দেওয়ার চেষ্টা করব। আমরা সরাসরি আপনার কাছে চলে যাচ্ছি কোরআন নাজিলের এই দশক নিয়ে। আপনি চমৎকারভাবেই উপস্থাপন করেছেন কথাটা, যে আসলেই কোরআন নাজিলের শেষ এই দশকটাতে এর একটা যে কোনো একটা বেজোড় রাতে লাইলাতুল কদরে আল্লাহ তাবারক তাআলা কোরআন নাজিল করেছেন। আসলে আমরা মানে সমাজে থাকার কারণে আমরা দীর্ঘ সময় মনে করি যে রমজানের ২৭ তারিখটাই হচ্ছে লাইলাতুল কদর। অবশ্যই এর পেছনেও কিছুটা যৌক্তিক কারণ আছে। তারপরেও আল্লাহ তাবারক তাআলা তার নবীর মাধ্যমে লাইলাতুল কদরকে কোনো সুনির্দিষ্ট করে বলেননি যে এটা কোন রাত। আল্লাহ নবী বলেছেন তোমরা লাইলাতুল কদর খোঁজো শেষ বেজোড় রাতগুলোতে। সুতরাং সেই বেজোড় রাত হিসাবে আমরা প্রথম বেজোড় রাত মনে হয় এটা, যে আজকে প্রথম বেজোড় রাত। সুতরাং ইট কুড বি লাইলাতুল কদর টুনাইট। আজকে রাতটাও হতে লাইলাতুল কদর হতে পারে, ওনলি আল্লাহ তাবারক তাআলা জানেন। আসলে একজন বিখ্যাত ফার্সি কবি বলছিলেন, যদি প্রত্যেক রাতেই লাইলাতুল কদর হতো তো লাইলাতুল কদর বেকদর বুদে, তাহলে লাইলাতুল কদরের আর কোনো কদর থাকতো না। এই জন্য আল্লাহ তাআলা সব রাতকে লাইলাতুল কদর করেননি। আর বিশেষ করে এমন একটা রাত যে রাতে আল্লাহ তাবারক তাআলা গোটা মানব জাতির কে বদলে দেওয়ার জন্য ইশতেহার পেশ করছেন, সে রাতটা তো অবশ্যই ইম্পর্টেন্ট, সে রাতটা অবশ্যই জরুরি। কিন্তু আমাদের সমাজে অনেকেই কিছু ভুল ধারণাও আছে। মনে করে যে পুরো কোরআন কি এক রাতে কীভাবে নাজিল হলো। আসল কথা হচ্ছে যে কোরআনুল কারীম যেখানে আল্লাহ তাআলা আরশে আজিমে যেখানে কোরআনটা আছে, লাহুল মাহফুজ থেকে আল্লাহ তাআলা প্রথম আসমানে এই কোরআনটা এই রাতে নাজিল করেন একবারে। সেখান থেকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের জীবনে তার প্রয়োজন অনুযায়ী যখন যেই সমস্যার তিনি সম্মুখীন হতেন, তখন যে বিষয়টা তার দরকার হতো সেই অনুযায়ী তিনি জিনিসগুলো করতেন। এবং নাজিল হওয়ার পরে আল্লাহ রসুল নিজেই তাকে বলে দিতেন লোকদেরকে এটা কোন জায়গায় কোন আয়াতের কত নম্বর অংশে যাবে। জিবরাইল আমিন বলে দিতেন। এটা সেটিংটা কিন্তু আল্লাহ তাআলা করতেন। এই সেটিংটা কোনো মানবিক সেটিং নয় যে আমার ইচ্ছা করলে আমি এটাকে সূরা ফাতিহার 3 নম্বর আয়াতে লাগিয়ে দিলাম। ইজ নট লাইক দ্যাট। চেইনটা আল্লাহ তাআলাই চেইনটা করেছেন। এরপর কথা হচ্ছে যে এই যে কোরআনুল কারীম আল্লাহ তাবারক তাআলা নাজিল করলেন, এই কোরআনুল কারীমকে দিয়ে আমি যদি একটু চিন্তা করি যে কোরআনুল কারীমের কারণে আল্লাহ তাবারক তাআলা 60টি জিনিসের মর্যাদাকে সমুন্নত করেছেন। আপনি একটা একটা করে যদি হিসাব করেন, যে রাত আল্লাহ তাআলা কোরআন নাজিল করলেন এটা হচ্ছে ইসলামিক ক্যালেন্ডারের সর্বশ্রেষ্ঠ রাত। যে রাতে কোরআন নাজিল হলো লাইলাতুল কদর, এটা দুনিয়ার সর্বশ্রেষ্ঠ। এখানেও একটা ছোট্ট এটা মিসকনসেপশন মানুষের, এটা বলা দরকার। অনেকেই আমরা মনে করি যে
প্রায় আমি দেখি যে বিভিন্ন টেলিভিশন আলোচনা তো হিসাব করে বলেন 84 বছর এত দিন এত রাত। আসলে আরবি ভাষায় আলফে শাহর যখন বলেন, আরবি সাহিত্যের বালাগাত ফাসাহাত ভাষার শিল্প শৈলীটা হচ্ছে এই আলফ মানে কিন্তু নির্দিষ্ট লিটারি আলফ নয়, জি এই মানে লিটারি আলফ নয়, কিন্তু 1000 নয়, এই আলফ মানে হচ্ছে হাজার হাজার, হাজার হাজার, এটাই আরবরা বলে। অহম উলুফুন হাজার আল মৌত, এখানে এই অর্থ 1000 নয়, কেন হচ্ছে হাজার 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 হাজার। তো আল্লাহ তাআলা যখন বলছেন যে লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, এই আলফি শাহর মধ্যে আপনাকে হিসাব করে গুনে গুনে 1000 মাস করার দরকার নাই। এটা হচ্ছে হাজার হাজার মানে অসংখ্য এই রাতের চেয়ে এই রাতের মূল্য বেশি। তো আমি যেটা বলছিলাম যে রাতে আল্লাহ তাবারক তাআলা কোরআন নাজিল করেছেন, এই রাত শ্রেষ্ঠ রাত কোরআন নাজিলের কারণে। এরপর আসুন মাসটা, এই কোরআনটা আল্লাহ নাজিল করেছেন রমজানুল মুবারকে। রমজানুল মুবারক হচ্ছে সর্বশ্রেষ্ঠ মাস, এটাও রাতের জন্য, এটাও কোরআনের কারণে। আমি কেন যেন এটা মনে না করি যে রমজানুল মুবারকের মর্যাদা হচ্ছে কোরআনের কারণে। জি, আল্লাহ তাআলা বলছেন শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। রমজান মাস তো আগেও ছিল, হ্যাঁ রমজান তো আগেও ছিল, কিন্তু রমজান মাসের মূল্যটাই হচ্ছে কোরআন নাজিলের কারণে। জি, এটা গেল 2 নম্বর। 3 নম্বর আসুন, এই কোরআনটা যে শহরে নাজিল হয়েছে, এই জমিনে নাজিল হয়েছে, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বরকতের জায়গা সেটা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সে জায়গাটা হচ্ছে মক্কাতুল মুকাররমা। এটা হচ্ছে আল্লাহর জমিনের সবচেয়ে মূল্যবান জায়গা, যে জায়গায় আল্লাহ কোরআন নাজিল করলেন। এরপর আসুন, কোরআন নাজিলের স্থানটা বললাম, মাসটা বললাম, দিনটা বললাম। এরপর আসুন, এই কোরআন নাজিলের যেই কোরআনটা যেই ভাষা নাজিল হলো, এই ভাষা কোরআন নাজিলের কারণে পৃথিবীর সবচেয়ে মূল্যবান ভাষা পরিণত হলো। আল্লাহু আকবার, সুবহান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আরিবুল আরব আলাইহিস, 3টা কারণে তুমি আরবি ভাষাকে ভালোবাসো। মোহতারাম শেখ, আমাদের একটু বিরতির সময় হলো, আমরা এই নাজিলের জায়গাটাতে আসবো বিরতি থেকে ফিরে ইনশাআল্লাহ। দর্শক, সময় হলো ছোট্ট একটু বিরতিতে যাওয়ার, আমাদের সাথেই থাকুন, ফিরে আসছি কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। দর্শক, বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি ফার্মফ্রেশ নিবেদিত সংযমের অর্থনীতি ইফতার পূর্ব এই বিশেষ আয়োজনটির সহ পৃষ্ঠপোষকতায় রয়েছে ইজি ফ্যাশন লিমিটেড। আমরা আজকে কোরআন নাজিলের দশক উপলক্ষে কথা শুনছিলাম। আমাদের স্টুডিওতে রয়েছেন আল কোরআন একাডেমি লন্ডনের সম্মানিত চেয়ারম্যান ডক্টর হাফিজ মনিরুদ্দিন আহমদ। মোহতারাম শেখ, আমরা বিরতির পূর্বে আপনার কাছে শুনছিলাম আপনি কোরআন নাজিলকালীন বৈশিষ্ট্যগুলো বলছিলাম যে কোরআনের কারণে, কোরআনের কারণে যেই 7টি জিনিসকে সম্মানিত করেছেন, তার মধ্যে আমি আপনাকে 4টা জিনিস বলেছিলেন, আর 3টা জিনিস। জি, কোরআন যে ব্যক্তির কাছে আল্লাহ পাঠিয়েছেন, তিনি এন্টার মানব জাতির শ্রেষ্ঠ মানুষ। সুবহানাল্লাহ, এই হিউম্যানিটির সর্বশ্রেষ্ঠ মানুষ যিনি, আল্লাহ তাআলা কোরআনটা তার কাছে নাজিল করেছেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবী। এরপর আসুন, আল্লাহ তাবারক তাআলা এই কোরআনটা যার মাধ্যমে তার কাছে নিয়ে আসছেন, তিনি হচ্ছেন ফেরেশতাকুলের সর্দার, শ্রেষ্ঠ, তিনিও শ্রেষ্ঠ। এরপর লাস্ট কথাটা হচ্ছে, আল্লাহ তাবারক তাআলা এই কোরআনটা যাদের কাছে নাজিল করেছেন, তারা হচ্ছে কারা? আশরাফুল মাখলুক, তারা হচ্ছে আলাকাত কাররামনা বনি আদম। আল্লাহ তাবারক তাআলা বলছেন, আমি বনি আদমকে সম্মানিত করেছি। বনি আদমকে আল্লাহ সম্মানিত করেছেন কোরআন দিয়ে। এই ধারাবাহিকতায় মনে হয় আমরা কেউ কখনো শুনিনি। তাহলে এইভাবে কোরআনুল কারীমের কারণে আল্লাহ তাবারক তাআলা 7টা জিনিসকে সম্মানিত করেছেন। আমরা যদি এই সম্মানের তালিকায় আমাদের নামটাকে 8ম তালিকায় আমরা রাখতে পারি, আমরাও যদি কোরআনের দাড়ি এবং কোরআনের বাহক, কোরআনের আমেল, কোরআন আহাল হতে পারি, কোরআনের পরিবারের সদস্য হতে পারে, তাহলে আমাদের নামটা হবে 8 নম্বরে। আর 8 নম্বরে হলে কি হবে? আল্লাহ তাবারক তাআলা জান্নাতের যে 8টা দরজা দিয়ে মানুষকে ভেতরে দেওয়ার কথা বলেছেন, এবং হাদিসে আছে যে কিয়ামতের দিন আহলুল কোরআন যারা, তাদেরকে আল্লাহ তাবারক তাআলা জান্নাতে দেবেন। সেই জায়গায় সম্মানিত হওয়ার জন্য আল্লাহ তাআলা 8 দরজা বিশিষ্ট জান্নাতে যাওয়ার জন্য আমাদেরকে মেহরবানি করে ওই তালিকার 8ম স্থানে আমাদেরকে মেহরবানি করে তিনি স্থান দিন। রমজানুল মুবারকের এই মর্যাদাপূর্ণ সময়, যে সময় ইফতারের সময়, যখন মানুষের দোয়া কবুল হয়, যখন আল্লাহ তাবারক তাআলা বান্দার দিয়ে তাকিয়ে থাকেন যে আমার বান্দা কি চায়, এখানে আজ আমাদের কোনো চাওয়া নেই, পাওয়া নেই। আমরা মালিকের দরবারে শুধু এটা চাই যে কোরআন দিয়ে তুমি তোমার নবীকে সম্মানিত করেছো, যে কোরআন দিয়ে তুমি মানব জাতিকে সম্মানিত করেছো, যে কোরআন দিয়ে তুমি ভাষাকে, মাসকে, দুনিয়াকে, রাষ্ট্রকে সম্মানিত করেছো,
সেই কোরআন দিয়ে তুমি আমাদের জীবনটাকে মেহরবানি করে বদলে দাও। আমিন। এই রমজানে মেহরবানি করে তুমি আমাদেরকে কোরআনের একটা পরিবারের অংশ বানাও, যাতে করে কিয়ামতের দিন, কঠিন সময় যেদিন মানুষ সামান্য একটু দয়ার জন্য, তোমার একটু রহমতের জন্য হাহাকার করবে, সেদিন যেন আমরা কোরআনের শপথ থেকে আমরা যেন বঞ্চিত না হই। আমিন। আজকের এই সময়ের এটাই আমার কাছে মনে হয় সর্বশ্রেষ্ঠ দোয়া। এইভাবে আমরা কখনো কেউ চিন্তা করতে পারিনি। আমাদের দর্শকরাও নিশ্চয়ই নতুন করে শুনেছে যে কোরআন আমাদের জন্য কত বড় নিয়ামত। আমরা এই নিয়ামতটাকে আরেকটু কিভাবে ফিল করতে পারি? হ্যাঁ, সেটা সবচেয়ে জরুরি। জি। এখন একটা ঔষধ তো অত্যন্ত মূল্যবান থাকে, কিন্তু সে ওষুধটা যদি আমি ব্যবহার না করি, তাহলে সে ওষুধের মূল্য তো আমি পাবো না কোনোদিন, ওটার যে শেফাটাও আমি পাবো না, ওটার কল্যাণটাও আমি পাবো না। কোরআন তো অবশ্যই সর্বশ্রেষ্ঠ গ্রন্থ, কিন্তু এই কোরআন থেকে আমি এটার ফলটা কখন পাবো? যদি আমি এটাকে নিজের করে নিতে পারি। নিজের করে নেওয়ার জন্য কোরআনের কতগুলো নিজস্ব কোনো কিছু অধিকার আছে, যে কাজগুলো যদি আমি হক আছে যেগুলো আমার করতে হবে, সেগুলো না করলে আমার শুধু কোরআন সুন্দর একটা গ্রন্থ এটা বলেই তো আমি জানাতে যেতে পারবো না। কোরআন কারীমে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে জিনিসগুলো হারাম করেছেন, তার যদি এই হারামের প্রতি তোয়াক্কা না করে আমি হারাম কাজগুলো যদি আমরা করতে থাকি, কোরআন কারীমে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে জিনিসগুলো আমাকে করতে বলেছেন, ব্যক্তি হিসাবে, পরিবারের সদস্য হিসাবে, জাতির সদস্য হিসাবে, গোটা মানব জাতির একজন ইন্ডিপেন্ডেন্ট সিটিজেন হিসাবে আল্লাহ তাআলা যে কাজগুলো আমাকে করতে বলেছেন, এই কাজগুলো যদি আমি না করি, তাহলে শুধু কোরআন ফজিলতের গ্রন্থ, সুন্দর গ্রন্থ, সম্মানের গ্রন্থ, সাফায়াত দেবে, এগুলো দিয়ে আমরা কেউ বাঁচতে পারবো না। পৃথিবীর সবচেয়ে বড় জরুরি হচ্ছে আজ কোরআন অনুসারীদেরকে তার নিজের ভাষায় তাকে কোরআনটা বুঝতে হবে, তার ভাষায় তাকে কোরআনটা বুঝতে হবে। আমার ভাষায় যদি আমি কোরআনটা না বুঝি, তাহলে আল্লাহর কিতাব আমাকে কি বললো এটা তো আমার কাছে আমি চিরজীবন জানাই থেকে যাবে। আমার নিজের জীবনের, আমরা যেহেতু আলহামদুলিল্লাহ 25টি ভাষায় কোরআন অনুবাদ করেছে আল কোরআন একাডেমি, আমার প্রতিষ্ঠানটা, প্রত্যেকটি ভাষার জনাব একটা গল্প আছে, প্রত্যেকটা ভাষার একটা বিশাল গল্পের আছে যে এই 25টা ভাষা আমি কোরআন কেন করতে গেলাম। এক একটা ভাষার আমরা এই গল্পতে আমরা একটু যাব, বিরতির একটু সময় হলো আমাদের বাধ্যবাধকতা। আমরা ফিরে আসছি আপনার কাছে কিছুক্ষণের মধ্যে। দর্শক, আপনাদেরও বলছি কিছুক্ষণের মধ্যেই ফিরে আসবো বিরতি থেকে, আমাদের সাথেই থাকুন ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। বিরতির পর দর্শক আপনাদের আরও একবার স্বাগত জানাচ্ছি ইফতার পূর্ব এখন টেলিভিশনের বিশেষ আয়োজন ফার্মফ্রেশ নিবেদিত সংযমের অর্থনীতি। অনুষ্ঠানটির সহ পৃষ্ঠপোষকতায় রয়েছে ইজি ফ্যাশন। আমরা একেবারেই সময় নষ্ট করব না। আজকে রয়েছেন আল কোরআন একাডেমি লন্ডনের সম্মানিত চেয়ারম্যান ডক্টর হাফেজ মনিরুদ্দিন আহমদ। আমরা কোরআনের গল্প, কোরআন নাজিলের এই সপ্তাহ উপলক্ষে শুনছিলাম। বিরতির পূর্বে আপনি ছিলেন সর্বশেষ যে আপনার প্রতিষ্ঠান 25টি ভাষায় প্রায় কোরআন অনুবাদ করেছে। আমি প্রশ্ন রেখেছিলাম যে এই কোরআনটাকে আমরা ফিল করতে পারি কিভাবে? আমাদের এই 25টি ভাষা অনুবাদের জার্নি হচ্ছে 15 বছর। জি। 2010 সালে লন্ডন শহরে আল কোরআন একাডেমি লন্ডন নামে এই প্রতিষ্ঠানটা আন্তর্জাতিক চ্যারিটি প্রতিষ্ঠানের রেজিস্ট্রিভুক্ত হয়। এটা ইন্টারন্যাশনাল দাওয়া অর্গানাইজেশন। আমাদের হেড অফিস হচ্ছে লন্ডনে। আমরা 30টি দেশে কাজ করি এবং আলহামদুলিল্লাহ 25টি ভাষায় যাবৎ অনুবাদ করা হয়েছে। এবং আপনি শুনে খুশি হবেন যে 30 লক্ষ মানুষের কাছে আমরা 30 লক্ষ কপি কোরআন এই 15 বছরে পৌঁছাতে পেরেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দয়া এটা। এখন আপনি মনে করেন যে এই ভাষার লোকেরা তার কোরআন জানে না। আমি শুধু আপনাকে নেপালের উদাহরণটা বলি। নেপাল আমাদের ঘরের কাছে। আপনি জানেন কুচবিহারের যে জলপাইগুড়ি সীমান্তটা, এই সীমান্ত থেকে যদি কেউ ওই পাড়ে গিয়ে 32 কিলোমিটার রাস্তা হাঁটলে নেপালের বর্ডারটা, মাত্র 32 কিলোমিটার রাস্তা। ওই নেপালে প্রায় 3 কোটি মানুষ, 30 লক্ষের উপরে মুসলমান। এই নেপালের কোনো নেপালি ভাষা কোরআনের কোনো অনুবাদ ছিল না। আমার জীবনের একটা অবিস্মরণীয় গল্প এটা যে নেপালি ভাষায় আমরা কোরআন অনুবাদ করেছি। আলহামদুলিল্লাহ, গত 10-12 বছরে লক্ষাধিক নেপালি কোরআন আমরা ছাপা হয়েছে এবং ডিস্ট্রিবিউশন করা হয়েছে। আপনি কি ভাবতে পারেন যে এই 1 লক্ষ কপি কোরআন পড়ে কত হাজার লোক মুসলমান হয়েছে? একজন লোক যদি কোথাও আপনার কোরআনটা পড়ে মুসলমান হয়, কোরআন কারিমে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি হাদিসের ভাষায় একজন লোকের জান্নাত গ্যারান্টি হয়ে যায় যদি আপনার মাধ্যমে যে একটা লোক ইসলামের পথে আসে।
কোরআনকে অনুধাবন করা। নাজিলের শেষ দশক শুরু হলো, সর্বশেষ ছোট করে এই শেষ দশকের বিষয়ে ছোট্ট করে কথা দিয়ে আমরা শেষ করব। কোরআনুল কারীমের ভাষা অনুযায়ী এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা অনুযায়ী রমজানুল মুবারকের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটা হচ্ছে এই দশক। শেষ দশক। এই দশকের শেষে এসে আল্লাহ তাআলা সিদ্ধান্ত করবেন যে কাকে আল্লাহ জান্নাত দেবেন, এবং আল্লাহ তাআলা হতভাগ্য ওই ব্যক্তি, হাদিসে আছে যে রমজানুল মুবারক পেল অথচ আল্লাহর কাছে নিজের গুনাহ মাফ করাতে পারলো না। আমরা আল্লাহর কাছে বিনয়ের সাথে আজকে এই দোয়া করবো, ইফতারিকে সামনে রেখে আল্লাহ তাআলা যেন আমাদেরকে সে হতভাগ্য ব্যক্তিদের দলে মেহরবানি করে শামিল না করেন। এই রমজানে আল্লাহ তাআলা যেন আমাদের জীবনের সকল গুনাহ মাফ করে দেন। আমিন। এই রমজানে যেন তিনি আমাদেরকে কোরআন বুঝার, পড়ার তৌফিক দান করেন, এবং কোরআন বুঝে আমরা যেন আমাদের জীবনটাকে কোরআনের আলোয় আলোকিত করতে পারি, আল্লাহ তাআলা সে তৌফিক দান করেন। বিশ্বের সকল মানুষের হাতে কোরআন পৌঁছাবার শক্তি না থাকলেও আমার যেন অন্তত নিয়তটা থাকে যে আমি এই কোরআনটা অন্তত আমার আগামী রমজান পর্যন্ত আমার প্রতিটি আপনজনের কাছে, আমার অফিস কলিগদের কাছে আমি এক এক কপি কোরআন পৌঁছাতে। আল্লাহ তাবারক তাআলা যদি এই স্বপ্ন সাধনা নিয়ে আমরা সবাই এগিয়ে যাই, তাহলে সেদিন হয়তো দূরে নয় যেদিন আমরা দুনিয়ার অনেক মানুষের কাছে কোরআন পৌঁছাতে পারবো। আল্লাহর কাছে সাহায্য চাই আমরা। জি, আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। মুহতারাম, আপনাকে অনেক অনেক কৃতজ্ঞতা এবং দোয়া আমাদেরকে সময় দেওয়ার জন্য। ইনশাআল্লাহ সামনের আরও কোনো পর্বে আপনাকে মেহমান হিসেবে আমরা পাবো বলে আশা রাখছি। শুকরান, জাযাকাল্লাহ। দর্শক, আজকে যে আলোচনাগুলো আমরা শুনলাম একজন কোরআনের খাদেমের মুখ থেকে, আমি পরিশেষে আপনাদেরকে একটি বাক্য বলে বিদায় নিতে চাই। আমরা যদি একটু ফিল করি, এটি কোরআনের নাজিলের একেবারে শেষ দশকে, নাজিলকালীন সময়ের আমরা এই মাসের শেষ দশকে আমরা আছি। গত 11টি মাস আমাদের ঘরে কোরআনটা ছিল। আমরা কয়টা দিন কোরআন খুলে পড়তে বসেছি আদবের সাথে, মহাব্বতের সাথে, ভালোবাসার সাথে? একটু চিন্তা করব। রমাদান বিদায় নিল, এই মাসে আমি কি কোরআনকে একটিবার খতম করতে পেরেছি? কোরআনের একটি সূরা আমি কি অর্থসহ পড়ে আমার দু চোখ থেকে দু ফোঁটা পানি ঝরাতে পেরেছি? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে যে 8টি ফজিলতের কথা আসলো কোরআন নিয়ে, আমরা যে শুনলাম, আমরা এত সম্মানিত হলাম, কিন্তু আমরা কি কোরআনকে সেই সম্মানটুকু দিতে পেরেছি? আল্লাহ তাআলা আমাদেরকে এই উপলব্ধিটা জাগ্রত করে দিন। বিদায় নিয়ে নিচ্ছি, দেখা হবে আগামী দিন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।